দেখুন যে হি ইগনোরস মি, ঠিক আছে, একটা প্রেজেন্ট সিম্পল বাক্য দেওয়া আছে। তো এটাকে হচ্ছে আপনি নেগেটিভ কিভাবে করবেন, নেগেটিভ করার পর এই নেগেটিভ বাক্যগুলোকে কিভাবে প্যাসিভ করবেন সেটা এখন শিখবো। তো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি চমৎকার লেসন শিখবো। কি, আমি আমার আগের ভিডিওতে প্যাসিভের অ্যাফার্মেটিভ ফর্ম নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে, যে আপনি কিভাবে প্যাসিভ করবেন অ্যাক্টিভ থেকে। এখন আমি আলোচনা করব হচ্ছে কি আপনি নেগেটিভ কিভাবে করবেন, ঠিক আছে, প্যাসিভ বাক্যগুলোকে নেগেটিভ কিভাবে করবেন। সো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, চলুন সেটা আগে দেখি, ঠিক আছে। সো এগুলো আমি আমার আগের লেসনে আলোচনা করেছি, ঠিক আছে। তো এখন দেখুন এখানে আসি। এখানে দেখুন যে হি ইগনোরস মি, ঠিক আছে, একটা প্রেজেন্ট সিম্পল বাক্য দেওয়া আছে। তো এটাকে হচ্ছে আপনি নেগেটিভ কিভাবে করবেন, নেগেটিভ করার পর এই নেগেটিভ বাক্যগুলোকে কিভাবে প্যাসিভ করবেন সেটা এখন শিখবো। তো দেখুন যে হচ্ছে যেহেতু এটা প্রেজেন্ট সিম্পলে আছে, সেহেতু আমরা এটা হচ্ছে কি ব্যবহার করব, হি। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো নেগেটিভ করার ক্ষেত্রে অবশ্যই কি ডাজ যুক্ত হবে। কি হবে? ডাজ যুক্ত হবে। তো আপনি ডাজ নট কি হবে, ইগনোর ইগনোর মি, ঠিক আছে। এখন দেখুন এটাকে আমরা নেগেটিভ করে ফেললাম, ঠিক আছে। হি ডাজ নট ইগনোর মি মানে কি, সে আমাকে কি ইগনোর করে না। এখন এই বাক্যটাকে হচ্ছে আমরা কিভাবে প্যাসিভ বানাবো সেটাই হচ্ছে গিয়ে আমরা এখন শিখবো। সবগুলো টেন্স ফর্মে আমরা কিভাবে প্যাসিভ বানাবো, ঠিক আছে। তো দেখুন যে প্যাসিভ করার ক্ষেত্রে আপনি কিভাবে ব্যবহার করবেন, ঠিক আছে। তো দেখুন প্যাসিভের ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব হচ্ছে এই যে দেখুন অবজেক্টটা আছে সেটা আগে নিয়ে আসবো, ঠিক আছে। তো এখন হচ্ছে কি যে ডাজ নট আছে, তাহলে এটার অবশ্যই এটার পরে কি বসবে, একটা অক্সিলারি ভার্ব বসবে, ঠিক আছে। তো আই এম কি হবে, আই এম নট কি হবে, নট ignored by him, ঠিক আছে। এখন আমি এটা কি হলো, এটার বাক্য কি যে আমি তার দ্বারা ইগনোর হই না, অবহেলিত হই না, ঠিক আছে। এখন আমি যদি বলি যে পাস্টের ক্ষেত্রে, ঠিক আছে, যে আমি তার দ্বারা অবহেলিত হইনি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি হবে দেখুন, আই ওয়াজ নট, ঠিক আছে। এখন আমি যদি বলি যে আমি তার দ্বারা অবহেলিত হব না, সেই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন, উইল বি আছে না, তো এখানে হচ্ছে গিয়ে উইল বি হয়ে যাবে ওন্ড, ঠিক আছে। আই ওন্ট I won't be ignored by him, ঠিক আছে। I won't be ignored by him। এখন আমি যদি ধরি আমি যদি বলি যে আমি তার দ্বারা অবহেলিত হচ্ছি না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন, I am not being কি হবে, not being ignored by him। ঠিক আছে, আই এম নট বিং ইগনোরেড বাই হিম। এখন আমি যদি বলি যে হ্যাভ হ্যাজ বিন এর ক্ষেত্রে যে আমি তার দ্বারা অবহেলিত হইনি, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, আই হ্যাভেন্ট ignored been I haven't been ignored by him, ঠিক আছে। এখন আমি যদি বলি যে আমি তার দ্বারা অবহেলিত হতে পারি না, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, I can't be I can't be ignored by him।
ঠিক আছে। এখন আমি যদি বলি যে আমি তার দ্বারা অবহেলিত অবশ্যই হব না, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি হবে, আই মাস্টন্ট বি, কি হবে, বি ইগনোরেড বাই হিম। তো দেখুন এই বাক্যগুলো হচ্ছে আপনি কিভাবে নেগেটিভ করবেন, আশা করি হচ্ছে আপনি বুঝতে পেরেছেন। যদি কেউ এই বাক্যগুলো বুঝতে না পারেন অবশ্যই কিন্তু কি আমাকে কমেন্ট করে জানাবেন যে ম্যাম আমি বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে দেন। আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, এই বাক্যগুলোকে কিভাবে আপনি WH কোশ্চেন দিয়ে করবেন সেটাই হচ্ছে পরবর্তী লেসনে আমরা শিখবো। সো ভিডিও দেখতে কিন্তু কেউ মিস করবেন না। আর অবশ্যই কিন্তু ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড কি ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।